জিরানিয়া মহকুমা কমিটি তাদের আসন্ন মহকুমা সম্মেলন উপলক্ষে আজকে এই রক্তদান, দেহদান, চক্ষুদান শিবির এখানে সংগঠিত করছে এবং এর মধ্য দিয়ে সিআইটিইউ তাদের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে শ্রমিকদের সংগঠিত করছে, শ্রমিকরা যাতে তার ন্যায্য অধিকার, সমানাধিকার পায়, তো সেরকম যে একটা সমাজ তৈরি করতে গেলে পরে মানুষকে তৈরি করতে হবে, অর্থাৎ সেরকম মানুষ তৈরি হতে হবে। তো রক্তদান এটা সর্বোৎকৃষ্ট দান, মহৎ দান, কারণ রক্তের কোনো বিকল্প নেই। এবং যারা এইভাবে রক্তদানের মধ্য দিয়ে হয়তোবা এটা খুব বেশি না, কিন্তু তার মধ্য দিয়ে একটা মানুষ যে আত্মতৃপ্তি, আত্মবিশ্বাস এবং মানুষের সাথে একটা আত্মীয়তা বোধ যে বোধ তৈরি হয়, এর চাইতে বেশি মানবিক অবদান বা মানবিক কর্মসূচি আর কোনোটাই হতে পারে না। এটা জিরানিয়ায় সিআইটিইউর বিভাগীয় কমিটির সম্মেলন, এটাকে সামনে রেখেই তারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন। আমি যেটা লক্ষ্য করলাম, দারুণ উৎসাহ। হ্যাঁ, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে, হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিচ্ছেন। বিশেষ করে মুসলিম অংশের মধ্যে আমি যেটা লক্ষ্য করলাম, যে কৈতরাবাড়ি এই এলাকাটাতে প্রচণ্ড আক্রমণ সংঘটিত করেছে, বাড়িঘর ভেঙেছিল, কি কালী মূর্তি নষ্টের কথা বলে আসলে এগুলো উদ্দেশ্যমূলক। সেই গ্রাম থেকে আমি এখন যা দেখলাম 5 জন রক্ত দিচ্ছে, আরও হয়তো থাকবে। এটা দারুণ ইতিবাচক একটি দৃষ্টান্ত। রক্তের কোনো ধর্ম নাই, কার কোনো সম্প্রদায় নাই, কার কোনো দেশ নাই, কার কোনো আলাদা জাতি নেই। এই যে দৃষ্টিভঙ্গিটা এখানে সৃষ্টি করে এদেরকে জমায়েত করা সম্ভব হয়েছে, এর জন্য আমি সিআইটিইউ জিরানিয়া মহকুমার নেতৃত্বকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা রক্ত দিলেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং যারা রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছেন আগাম, তাদেরও সুস্বাস্থ্য কামনা করছি। এবং এই যে কর্মসূচিটা, আমি তো গত 3 দিন যাবৎ আজকে নিয়ে রক্তদান শিবিরে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি। এটা খুব উল্লেখযোগ্য ঘটনা। কিন্তু আমাদের হাসপাতালগুলোতে রক্তের কিছু ঘাটতি আছে, টান আছে, মাঝে মাঝেই রক্ত পাওয়া যায় না। এবং তার সাথে বড় কথা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা, সেখানে তো ডাক্তারের অভাব, নার্সের অভাব, স্বাস্থ্যকর্মীর অভাব। এবং গরিব মানুষ যারা 4টা-5টা ওষুধ অন্তত বিনা পয়সায় যাদের কেনবার ক্ষমতা নাই, তাদের দেওয়ার ব্যবস্থা করা দরকার। আমরা বামফ্রন্ট সরকারে থাকার সময়ে এরকম 2-4-5টা ওষুধ আমরা বিনা পয়সায় দিতাম। এখন যেটা দেখা যাচ্ছে, হাসপাতালেই ভর্তি করাতে যাচ্ছে। ভর্তি করলে খাবার দিতে হবে, খাবারের জন্য পয়সা লাগবে। তো এই জায়গাতে বাইরে থেকে একজন বড় ডাক্তার এনে কোনো জটিল রোগ নিরাময়ের জন্য 2-4টা অপারেশন করার মধ্যেই কিন্তু সরকারের স্বাস্থ্য দপ্তর পরিচালনায় উন্নতির যে দাবি করছে, এটার কোনো বাস্তব ভিত্তি নাই। মূলত যেই জায়গাটা নজর দেওয়া দরকার, উপযুক্ত সংখ্যক ডাক্তার চাই, নার্স চাই, প্যারামেডিক্স চাই, এবং তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানোর জন্য তাদেরকে নজরদারি করা দরকার। এবং গরিব যারা কিনতে পারে না, দূর থেকে আসে, তাদের 4-5-6টা ওষুধ যাতে তারা কিনতে পারে, তার জন্য ব্যবস্থা করা দরকার। আমরা এই বিষয়গুলির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা বিশ্বাস করি সরকার নিশ্চয়ই এই বিষয়ের প্রতি নজর দিয়ে তাদের এখন যে ঘাটতি দুর্বলতা আছে, এটা দূর করার ক্ষেত্রে তারা চেষ্টা করবে। আর সিআইটিইউ, যদিও এটা জিরানিয়া মহকুমার সম্মেলন, সামগ্রিকভাবে আমি সিআইটিইউর কাছে আবেদন করব তাদের নেতৃত্বের কাছে যে শ্রমিকদের মধ্যে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে ঐক্যকে সংহত করে, সুদৃঢ় করে ব্যাপক
শ্রেণী আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করার যে প্রয়াস সিআইটিউ মানে অব্যাহত রেখেছে, সেটাকে তারা আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। শ্রমিকদের আন্দোলন কৃষকদের আকৃষ্ট করবে, শ্রমিক কৃষকের মিলিত আন্দোলন অন্যান্য গণতান্ত্রিক শক্তিকে টেনে আনবে লড়াইয়ের ময়দানে। আমাদের দেশের বর্তমান যে অবস্থা খুব খারাপ। আপনারা শুনেছেন 15ই আগস্ট প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের বক্তৃতা করতে গিয়ে আরএসএসের গুণগান করেছে, যাদের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকাই ছিল না। তারা আমাদের সংবিধানের বিরোধিতা করেছে, জাতীয় পতাকা গ্রহণ করেনি, আমাদের জাতীয় সঙ্গীতকে তারা গ্রহণ করতে চায়নি। তারা মনুসংহিতাকে ভিত্তি করে, যেটা হচ্ছে মহিলা বিরোধী, দলিত বিরোধী, এই ধরনের সংবিধান তারা তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। এটা তাদেরকে পরাস্ত করে এই সংবিধান নেওয়া হয়েছে। এখন গণতন্ত্রকেই সমূলে মানে বিনষ্ট করবার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। যদি এটা করতে পারে তাহলে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে কথা বলবার, লড়াই করবার, আন্দোলন করার সুযোগ মানুষের হচ্ছে না। কাজে এটার বিরুদ্ধে লড়তে গেলে ঐক্য চাই, সংহতি চাই, এবং এক্ষেত্রে শ্রমিক শ্রেণীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। সারা দেশে এবং আমাদের ত্রিপুরায় সিআইটিউ এই ভূমিকাটা নেওয়ার চেষ্টা করছেন। আগামী দিনে এটা আরও বাড়াতেই হবে, এই বিশ্বাস নিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। খুব ভালো কাজ এটা আপনি দিলেন না, মারা গেলে করে দেহটা তুলিয়ে ফেলবে, কী লাভ? একজন মাটির তলা চাপা দিয়ে রাখবে, কী লাভ হবে? এই যে ডাক্তাররা এখানে কাগজপত্র দেখে কে রক্ত দিতে পারবে না, এটা জানবার জন্য, বুঝবার জন্য, শিখবার জন্য, হ্যাঁ, সেখানে মানুষের দেহ লাগে, তাহলে তো হয় না। মারা যাওয়ার পর গবেষণা করে সেখানে দান করে যায়, তাহলে এদেরকে ভিত্তি করে ডাক্তার। আপনি যেটা দিলেন খুব ভালো কাজ।